আন্তর্জাতিক ক্রিকেটের নিরপেক্ষতার মুখোশ খুলে পড়ছে কিনা এই প্রশ্ন নতুন নয়। তবে 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে আইসিসির সাম্প্রতিক আচরণ সেই পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দিচ্ছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে এবার প্রকাশ্যেই ক্ষোভ জানাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাদের অভিযোগ, খেলোয়াড়দের নিরাপত্তা ও ন্যায্যতার প্রশ্নে আইসিসি চরম একপেশে অবস্থান নিয়েছে। বিশ্বকাপের আসরকে কেন্দ্র করে ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিরাপদ নয়, খোদ আইসিসির নিরাপত্তা প্রতিবেদনের আছে সেই তথ্য। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলকে লক্ষ্য করে উগ্রবাদী গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্য ঘৃণা ও হুমকিমূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিদ্বেষমূলক প্রচারণা বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। তবে সেই আবেদন কার্যত উপেক্ষিতই থেকে গেছে। ঢাকায় অনুষ্ঠিত আইসিসি ও বিসিবির বৈঠকে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে তারা বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী, কিন্তু বর্তমান বাস্তবতায় ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ও তুলনামূলক নিরাপদ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো হয়। বিসিবির যুক্তি ছিল, খেলোয়াড়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক ক্রিকেট নীতির মৌলিক শর্ত, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে সাড়া দেয়নি। আইসিসির অবস্থান, ভারতে বাংলাদেশ দলের জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকির তথ্য তাদের কাছে নেই, তাই ভেন্যু পরিবর্তনের প্রয়োজনও দেখছে না সংস্থাটি। বিসিবির পক্ষ থেকে উত্থাপিত উদ্যোগকে অপ্রমাণিত বলে এড়িয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। তাদের মতে, হুমকি থাকায় আগেই সতর্ক ব্যবস্থা নেয়াই দায়িত্বশীল প্রশাসনের কাজ, ঘটনা ঘটার পরে নয়। এদিকে এই অচলাবস্থাকে কেন্দ্র করে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে। ক্রিকেট বিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি যদি নির্ধারিত সময়ের মধ্যে ভারতের মাটিতে খেলতে সম্মতি না দেয়, তাহলে আইসিসি কঠোর সিদ্ধান্ত নিতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার পর্যন্ত বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে অস্বীকৃতি জানালে বর্তমান র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে আইসিসি। সেক্ষেত্রে সি গ্রুপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। ঢাকায় বিসিবির সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় এই সময়সীমা ও সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই পুরো ঘটনা প্রবাহকে ঘিরে ক্রিকেট বিশ্লেষকদের বড় অংশ মনে করছেন আইসিসির নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। তাদের ভাষায়, খেলোয়াড়দের নিরাপত্তা যেখানে অগ্রাধিকার পাওয়ার কথা, সেখানে ভারতের স্বার্থ রক্ষায় আইসিসি যেন অনড় অবস্থানে দাঁড়িয়ে আছে। ঝুঁকিপূর্ণ পরিবেশে খেলতে বাধ্য করার মানসিকতাকে তারা আন্তর্জাতিক ক্রীড়া নীতির চরম লঙ্ঘন হিসেবেই দেখছেন। অনেক বিশ্লেষক আরও বলছেন, আইসিসির এই অবস্থান প্রমাণ করে সংস্থাটি এখন আর স্বাধীন কোনো নিয়ন্ত্রক প্রতিষ্ঠান নয়, বরং ভারতের আর্থিক ও রাজনৈতিক প্রভাবের ছায়ায় পরিচালিত হচ্ছে ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের মতো একটি পূর্ণ সদস্য দেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করা সেই বাস্তবতারই প্রতিফলন। শেষ পর্যন্ত বিসিবি কোন পথে হাঁটে আর আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে এই বিতর্কের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ন্যায়, নিরাপত্তা ও নিরপেক্ষতার প্রশ্ন যে আরও গভীরভাবে সামনে চলে এসেছে, তা আর অস্বীকার করার উপায় নেই।